আজকের টপিক অভিকর্ষজ ত্বরণ, অষ্টম শ্রেণী সপ্তম চ্যাপ্টার পার্ট 3। অভিকর্ষজ ত্বরণ খুব ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট। প্রিভিয়াস ক্লাসে আমরা মহাকাশীয় সূত্র প্রুভ করে বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম দেখছিলাম। ম্যাথমেটিক্যাল টার্মগুলো খুবই ইজি, বিএসসির পরীক্ষায় বারবার ওখান থেকে একটা ম্যাথমেটিক্যাল টার্ম চলে আসে। এখন আসি অভিকর্ষজ ত্বরণ। ত্বরণ কি সেটার ডেফিনেশন দিতে গেলে, ত্বরণ বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, এটা হলো ত্বরণের মূল ডেফিনেশন, রুট অফ দ্য ডেফিনেশন। অর্থাৎ বেগ যখন বাড়বে সেটা ধনাত্মক ত্বরণ, আর বেগ যখন কমবে সেটা ঋণাত্মক ত্বরণ, বা ঋণাত্মক ত্বরণকে মন্দনও বলা হয়, মাইনাস। সো এখানে ত্বরণ সমান সমান বেগ বৃদ্ধির হার। একটা গাড়ি যদি এখান থেকে তার আদি বেগ নিয়ে শুরু করে এখানে এসে শেষ বেগ প্রাপ্ত হয়, মাঝখানে প্রতি সেকেন্ডে গাড়িটা যে বেগ বৃদ্ধি হলো ওটা হলো তার ত্বরণ। বেগ বৃদ্ধির হারকে তার ত্বরণ বলে। এই ত্বরণের মান, ত্বরণকে এই দ্বারা প্রকাশ করা হয়, a = 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা হলো অভিকর্ষজ ত্বরণের স্ট্যান্ডার্ড মান। তাহলে ত্বরণ ইকুয়াল টু বেগ বাই সময়। ত্বরণের সূত্র যদি বেগ আর সময় দেওয়া থাকে তখন ত্বরণ ইকুয়াল টু বেগ ডিভাইড বাই সময়। এখান থেকে বেগ সমান সমান সরণ ডিভাইডেড বাই সময়, নিচে সময়টা আছে। সো এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে আসতেছে সরণ ডিভাইড বাই সময় ইন্টু সময়, সময় স্কোয়ার। যদি এটাকে উল্টাইয়া দিই ভাগটাকে, তখন সরণ ডিভাইড বাই সময় স্কোয়ার। সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়, যেটার একক মিটার। সময়কে টি দ্বারা প্রকাশ করা হয়, যেটার একক সেকেন্ড। সুতরাং সেকেন্ড এসের উপর কি স্কোয়ার। সো ত্বরণ ইজ ইকুয়াল টু মিটার ডিভাইড বাই সেকেন্ড স্কোয়ার, বা এটাকে যদি সাদায় লিখি মিটার সেকেন্ড ইনভার্স 2। এটা হলো ত্বরণের একক, যেটা এখানে লিখছিলাম যে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। সো ত্বরণ বের করার সূত্র হলো বেগ ডিভাইড বাই সময়। এখানে আরও কয়েকটা সূত্র আছে। বেগকে বি দ্বারা প্রকাশ করা হয়, বেগ ইজ ইকুয়াল টু এস ডিভাইড বাই টি। অর্থাৎ বেগ সমান সমান সরণ ডিভাইড বাই সময়। সূত্রটা আসছিল এস ইজ ইকুয়াল টু বি ইন্টু টি, সরণ ইজ ইকুয়াল টু বেগ ইন্টু সময়। এখানে তিনটা সূত্র বেরিয়েছে। সরণ বের করতে বললে বেগ ইন্টু সময়, বেগ বের করতে বললে সরণ ডিভাইড বাই সময়, ত্বরণ বের করতে বললে বেগ বাই সময়। ছোটো ছোটো ম্যাথমেটিক্যাল টার্ম এখান থেকে আসতে পারে, এই তিনটা ল খুব ইম্পর্টেন্ট। সো এবার আসি ত্বরণ সম্পর্কে। সাপোজ একটা বস্তু এখানে আছে, এই বস্তুটা ছুঁড়ে মারা হলো একটা টেনিস বলকে এখান পর্যন্ত। এখন এই টেনিস বলটা আবার পৃথিবীতে ফিরে আসবে। কেন ফিরে আসবে? সেটা অভিকর্ষজ কারণে ফিরে আসবে, কারণ পৃথিবীর সাথে কোনো বস্তুর যে আকর্ষণ সেটা অভিকর্ষ, সেটা আমরা শুরুতে বলছিলাম। সো এখান থেকে বস্তুটা পড়ার সময় প্রতি সেকেন্ডে, সাপোজ এটা ফার্স্ট সেকেন্ড, এটা সেকেন্ড সেকেন্ড, এটা থার্ড সেকেন্ড, প্রতি সেকেন্ডে বস্তুর বেগ আলটিমেটলি বৃদ্ধি হবে। প্রতি সেকেন্ডে বস্তুর যে বেগটা বৃদ্ধি হচ্ছে সেটাই হলো কি ত্বরণ। প্রতি সেকেন্ডে বস্তুর যে বেগ বৃদ্ধি হচ্ছে সেটা ত্বরণ। এখন প্রতি সেকেন্ডে বস্তুর বেগটা কতটুকু বৃদ্ধি পাচ্ছে? প্রতি সেকেন্ডে বস্তুর বেগটা কতটুকু বৃদ্ধি পাচ্ছে? প্রতি সেকেন্ডে বস্তুর বেগ বৃদ্ধি পাচ্ছে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে প্রথম সেকেন্ডে বস্তুর বেগ থাকবে 9.8 ইন্টু 1 প্রথম সেকেন্ডে বস্তুটা যেহেতু পড়তেছে। দ্বিতীয় সেকেন্ডে বস্তুর ত্বরণ থাকবে 9.8 ইন্টু 2। তৃতীয় সেকেন্ডে বস্তুর ত্বরণ থাকবে 9.8 ইন্টু 3। সো এখান থেকে আমরা
একদম ক্লিয়ার যে প্রতি সেকেন্ডে বস্তু ত্বরণ 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, 2 সেকেন্ডে বস্তু ত্বরণ 9.8 ইন্টু 2, 3 সেকেন্ডে বস্তু ত্বরণ 9.8 ইন্টু 3, তাহলে 9.8 মিটার ইনভার্স 2 এটা প্রতি সেকেন্ডে, 1 সেকেন্ডে ত্বরণের বেগ বৃদ্ধির হার। আর ত্বরণ ইজ ইকুয়াল টু বেগ বৃদ্ধির হারকে কি বলে? ত্বরণ বলে। সো এখানে অধ্যায়ের ভিতরে দেওয়া আছে যে ত্বরণ এক এক সময় এক এক রকম হয়। পৃথিবীর দুইটা অঞ্চল আছে, একটা হলো মেরু অঞ্চল, একটা বিষুমী অঞ্চল। বিষুমী অঞ্চলে ত্বরণের যে ডিফারেন্স, মেরু অঞ্চলে ত্বরণের ডিফারেন্স। কেন ডিফারেন্স? এটা যদি আমরা পৃথিবীর দিকে তাকাই, পৃথিবী আসলে একটা গোলাকার পৃথিবী। এই পৃথিবীর সেন্টার অফ গ্র্যাভিটি, ভরকেন্দ্র হলো এখানে মাঝখানে। তো পৃথিবীর ভরকেন্দ্র যদি এটা হয়, আমি যদি ধরি এটা মেরু অঞ্চল, এটা মেরু অঞ্চল, এরপর যদি ধরি এটা হলো বিষুমী অঞ্চল, তাহলে ভরকেন্দ্র থেকে যে ডিস্টেন্সটা, বিষুমী অঞ্চলের যে ডিস্টেন্স আর মেরু অঞ্চলের যে ডিস্টেন্স, এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে পৃথিবীর সেন্টার অফ গ্র্যাভিটি, পৃথিবীর ভরকেন্দ্র থেকে মেরু অঞ্চলের ডিস্টেন্সটা খুব কম, আর বিষুমী অঞ্চলের ডিস্টেন্সটা বেশি। তাহলে বইতে যেটা লেখা আছে যে মেরু অঞ্চলের জন্য জি এর মান, জি এখানে ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়, বা ত্বরণের ইংলিশ শব্দ হলো এসিলারেশন, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, তবে ক্লাস 8 এর বইতে জি দ্বারা ত্বরণকে প্রকাশ করা হয়। সো এখানে মেরু অঞ্চলে জি ইজ ইকুয়াল টু 9.83 দেওয়া আছে, বিষুমী অঞ্চলে 9.78 দেওয়া আছে। কেন এই ডিফারেন্সটা? এই ডিফারেন্সটা যদি শর্টকাটে বলতে যায়, তাহলে ডিফারেন্সটা হলো পৃথিবীর ভরকেন্দ্র থেকে বা পৃথিবীর কেন্দ্র থেকে যে ডিস্টেন্সটা, সেটা যত কম হবে জি এর মান তত বাড়বে। সুতরাং পৃথিবীর ভরকেন্দ্র থেকে দেখা যাচ্ছে দুইটা অঞ্চল আছে, একটা আপওয়ার্ড, একটা রাইট সাইড। এই রাইট সাইডে যে ডিস্টেন্স সেটা অনেক বেশি, আপওয়ার্ডের যে ডিস্টেন্স সেটা খুব কম। অর্থাৎ আপওয়ার্ডে যেটা আছে মেরু অঞ্চলের ডিস্টেন্সটা কম থাকার কারণে এটার অভিকর্ষ ত্বরণ বেশি। আর বিষুমী অঞ্চলে ডিস্টেন্সটা খুব বেশি, যার কারণে এটার অভিকর্ষ ত্বরণ কম। তো এখন একটা বস্তু যদি মেরু অঞ্চল থেকে বিষুমী অঞ্চলে আসে, তখন তার অভিকর্ষ ত্বরণ আলটিমেটলি 9.78 হবে, কারণ বিষুমী অঞ্চলটা ভরকেন্দ্র থেকে ডিস্টেন্সটা অনেক বেশি, যার কারণে তার অভিকর্ষ ত্বরণ কম। এটা হচ্ছে মূল কথা। যদি একটা বস্তু যদি মেরু অঞ্চল থেকে বিষুমী অঞ্চলে আসে, তখন তার অভিকর্ষ ত্বরণ হবে 9.78, আর একটা বস্তু যদি বিষুমী অঞ্চল থেকে মেরু অঞ্চলে যায়, তখন তার অভিকর্ষ ত্বরণ হবে 9.83।